আবারও পাক ভারত যুদ্ধের আশঙ্কা এবং বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান। তবে কি আবারও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান? ভারত পাকিস্তান সংঘাতের পর থেকেই আলোচনায় পাক সেনাবাহিনী, যেখানে যুক্ত হয়েছে চীন আর তুরস্ক। এই দুই দেশ অসংখ্য অস্ত্র দিচ্ছে পাকিস্তানকে। কিন্তু এবার আর শুধু এশিয়া আর মধ্যপ্রাচ্য নয়, পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে স্বয়ং ইউরোপ। ইসলামাবাদকে দ্বিতীয় সামরিক শক্তি সরবরাহ করছে নেদারল্যান্ডস। এই তিন দেশের সামরিক অস্ত্র সরবরাহের কারণে পাকিস্তানের সামরিক শক্তি বেড়ে চলেছে। চীনের পর ইসলামাবাদকে সবচেয়ে বেশি সমরাস্ত্র দিচ্ছে নেদারল্যান্ডস। পাক ভারত সংঘাতের সময় তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বলে পড়েছিল তোপের মুখে। বিশ্লেষকরা বলছে এবার নেদারল্যান্ডসও পড়তে পারে তোপের মুখে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গিয়েছেন ইউরোপ সফরে, যেখানে ডেনমার্ক, জার্মানির পাশাপাশি এই তালিকায় রয়েছে নেদারল্যান্ডসও। পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সমরাস্ত্র সরবরাহকৃত দেশ সফরে গিয়েছেন জয়শঙ্কর, যেখানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আশাবাদী। পেহেলগামে হামলার তীব্র নিন্দা জানিয়েছিল নেদারল্যান্ডস এবং পাক ভারত সংঘাতের সময় শান্তিপূর্ণভাবে থাকার আহ্বান জানিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু পাকিস্তানের অস্ত্র রপ্তানির কারণে ভারত নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকবে কিনা সেটাই প্রশ্ন। বর্তমানে ভারত নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক $2,200 কোটি, যেখানে পাকিস্তানের পুরো ইউরোপের সঙ্গে বাণিজ্যের পরিমাণ $1,500 কোটি। তিন দেশ থেকে অস্ত্র সরবরাহের কারণে দেশটিতে এখন বিপুল পরিমাণে অস্ত্র সরবরাহ রয়েছে, যেখানে 81% অস্ত্র চীনের, 5% নেদারল্যান্ডস আর 3% তুরস্কের। বিশ্লেষকরা বলছে ঠিক কি কারণে এত পরিমাণে সামরিক শক্তি বাড়াচ্ছে পাকিস্তান? তবে কি আবারও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান? তো দর্শক, আপনার কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।